খালি বাড়িতে এই ধরনের কাজ হয়, এই ভিডিওটি না দেখলে আমি বুঝতেই পারতাম না। দেখেন, সেই স্কুল থেকে এসে তার মাথা নষ্ট। সে কখনো কল্পনাও করতে পারেনি যে তার স্বাস্থ্য ভাই তার চেয়ে বয়সে অনেক ছোট, সেইভাবে শুয়ে থাকবে। আর তার থেকে তার মাথা একদম নষ্ট হয়ে যাচ্ছে। সে ভাবতেও পারেনি যে তার বন্ধু-বান্ধবীরা যে কথাগুলো শেয়ার করতো, সেই কথাগুলো আজকে তার সাথে মিলে যাচ্ছে। তার বান্ধবীরা তাকে বলতো, "কিরে, বয়স তো মাত্র এইটাই, এই বয়সে এনজয় কর।" এখন সে, "যা, তুই এসব কী বলিস?" কয়, "না, সত্যি এনজয় কর।" সে বলছে, "এনজয় করার মানুষ কোথায় পাবো?" কয়, "ডাইনে বামে খুঁজে দেখি, অবশ্যই পাবি।" সে আজকে কথার সাথে মিল রেখে দেখতেছে যে সে দেখে তার স্বাস্থ্য ভাই শুয়ে রয়েছে। সে তার স্বাস্থ্য ভাইকে দেখে বলছে, "যাই।" স্বাস্থ্য ভাইয়ের কাছে যাওয়ার আগে দেখি বাড়িতে কেউ আছে কিনা। দেখেন, যেই বলা সেই কাজে। সে এখন ভালোভাবে যাচ্ছে। সে ভালো করে জানে যে এই টাইমে বাড়িতে কাজের বুয়া সে থাকা কথা। এখন সে দেখতেছে কাজের বুয়া নেই। সে অনেক খুশি। সে এখন চিন্তা করতেছে, যাক, তাহলে আর দেরি নয়, স্বাস্থ্য ভাইয়ের কাছে যাব। এই যাওয়ার সময় হট করে তার মনে হবে যে দেখি দরজার বাইরে কেউ আছে কিনা। সে এখন দরজার ফুটো দিয়ে দেখতেছে যে দরজার পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে কিনা। দেখতেছে যে না, দরজার বাইরেও কেউ নেই। এখন সে মনে মনে অনেক খুশি। সে ভাবতেছে, যাক, আমার বান্ধবী আমাকে যে কথাটা বলেছে আজকে সে কথাটাই মিলে যাচ্ছে। যেভাবে হোক বান্ধবীর কথার মতোই আজকে আমি অনেক মজা নেব, অনেক আনন্দ করবো স্বাস্থ্যবের সাথে। আর ওর জিনিসটা দেখে আমার অনেক ভালো লেগেছে। দেখেন, সে আর দেরি করতে চাচ্ছে না। সে বলতেছে, যেহেতু বাড়িও ফাঁকা, বাড়ি তো কেউ নেই, এটাই আমার সুযোগ। সে অনেক দিন ধরে বন্ধু বান্ধবের কথা শুনে তার নিজের ভিতরে একটা ফিলিংস জমা হয়েছে, সেটা আজকে সে কাজে লাগিয়ে দেবে। দেখেন, সে এক পা দুই পা টিপি টিপি করে আবার স্বাস্থ্যবাই যে রুমে ঘুমিয়ে রয়েছে সেই রুমে আসলো। আসার পরে এখন দেখেন, ডাইরেক্ট স্বাস্থ্যবাইয়ের কাছে না গিয়ে সে এখন সোফার মধ্যে বসলো এবং তার স্কুল ব্যাগটা সে আস্তে আস্তে করে রাখতেছে, মানে যেন স্বাস্থ্যবাই টের না পায়। যদি স্বাস্থ্যবাই টের পেয়ে উঠে যায় তাহলে তার খেলাটা জমবে না। এই জন্য সে নিজে নিজে দেখতেছে এবং ভাবতেছে, স্বাস্থ্য ভাই, আজকে তোমাকে আমি সুখের সাগরে ভাসাবো। এবং সে আস্তে করে তার পায়ের জুতো দুটো খুলতে যাবে, কিন্তু তার হট করে মনে হলো যে না, আমি কি স্বাস্থ্যবাইয়ের কাছে যাবো? হ্যাঁ, আবার মনে করে সে আবার স্বাস্থ্যবাইয়ের কাছে গিয়ে বসলো এবং দেখেন স্বাস্থ্যবাইকে ধরবে। এখন দেখতেছে যে না, স্বাস্থ্যবাই একটু লাড়া দিতেছে। সে বুঝতে পারছে না এখন কিছু করা যাবে না। সে এখন নিজে নিজে ভাবতেছে তাহলে কি করব, স্বাস্থ্যবাইকে আবার ধরবো? এটা ভেবে ফট করে মনে হলো যে না, একটা কোথাও থেকে আওয়াজ আসতেছে। আচ্ছা, দেখি তো এই ব্যালকনিতে আবার কেউ আছে কিনা। এখন ওর ধারণা এটাই। এখন সে ব্যালকনির দরজা খুলে এখন ব্যালকনির দিকে তাকাচ্ছে। দেখতেছে না, ব্যালকনি তো কেউ নাই। অ্যান্ড সে অনেক মনে মনে খুশি, যাক, এখন আর কোনো সমস্যা নেই, আমি শিওর বাড়ি একদম ফাঁকা। আর এই ফাঁকা বাড়িতে আমি আর স্বাস্থ্য ভাই, আর কোনো সমস্যা নেই। এখন দেখেন, সে ওই স্বাস্থ্যবার জিনিসটা লক্ষ্য করেছে এবং আর দেরি করবে না। সে এখন আস্তে আস্তে করে স্বাস্থ্যবার খাটে উঠে যাবে। স্বাস্থ্যভাই এমন ঘুমিয়ে রয়েছে, সে বলতেও পারবে না যে স্কুল থেকে এসে তার স্বাস্থ্যবান অনেক সিনিয়র, সে তার সাথে কি করতে চলেছে। দেখেন, তার সিনিয়র স্বাস্থ্যবান, সে যাকে সবসময় সম্মান দেয়, আর আজকে দেখেন সে তার সাথে কী কাজ করবে। স্বাস্থ্যভাই তো অবাক। কথায় আছে না যে ঢোলের বাড়ি মিললে সবাই রাজি হয়ে যায়, স্বাস্থ্যভাইও কিন্তু রাজি হয়ে যাবে। দেখেন, এখন সে কী করতেছে, স্বাস্থ্যভাইকে ধরতে যাচ্ছে। মানে এর মধ্যে ভাব করে স্বাস্থ্য বিভাগ লড়ে গেছে, সে আর ধরতে পারলো না। কিন্তু কি করবে, কিন্তু তার মনের মধ্যে একটাই কথা, আজকে যেভাবে হোক বান্ধবী যেভাবে বলেছে আমি ওইভাবেই আজকে মনের যত ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সব পূরণ করব। এখন এদিকে আবার দেখতেছে যে বাড়িতে কেউ আছে কিনা। মানে কথায় আছে না যে চোরের মন পুলিশ, পুলিশ মনে তো একটা ভয় আছেই। এখন দিন সে দেরি করতে চাচ্ছে না। এই স্বাস্থ্য ব্যাগে যখন ধরতে যাবে তখন স্বাস্থ্য ব্যাগ একটু লাড়া দিয়েছে, সে তখন আর ধরতে পারতেছে না, কিন্তু মনে মনে নিজে নিজে ভয় পাইতেছে, কারণ জীবনের প্রথম এই কাজ, তা আবার তার জুনিয়র ছোট ভাইয়ের সাথে। এই জন্য তার মনের ভিতরে একটা অনেকটা খটকা, কিন্তু কি করব, তার তো মন মানতাছে না। এবার নিজে নিজে ভাবতেছে কি করব, স্বাস্থ্য ভাইকে ধরবো না আমি কিন্তু চলে যাব। এবং মনও মানতেছে না। এবার দেখতেছে না স্বাস্থ্য ভাই ঘুমিয়ে গিয়েছে অনেক। এখন কী করবো, স্বাস্থ্য ভাইকে কি চাপড়ে ধরবো নাকি, সে নিজে নিজে বুঝতে গিয়ে এখন যখন স্বাস্থ্য ভাইকে এই যে ধরবে, দেখেন এর মধ্যেই স্বাস্থ্য ভাই আবার লাড়া দিয়ে সে আবার ধরতে পারতেছে না, কিন্তু আসলে নিজে নিজে সে সাহসও পাচ্ছে না যে স্বাস্থ্য ভাইকে ধরবে। দেখেন, আবার এদিকে কিন্তু তাকাচ্ছে, এবার ভাবতেছে যাক, এবার ধরবো যা আছে কপালে। আশা করি স্বাস্থ্য ভাই রাজি হবে, কোনো সমস্যা নেই। এই স্বাস্থ্য ভাইয়ের গায়ে যখন হাত দিয়েছে তখন স্বাস্থ্য ভাই, আরে আপু তুমি এই জায়গায়, তখন সে বলতেছে কেন, আমি কি এখানে আসতে পারি না? বলছে না, হ্যাঁ, তুমি রুমে আসবে না কেন, 100 বার আসবা, কিন্তু কথা হচ্ছে তুমি এইভাবে কেন। তখন স্বাস্থ্যবান তার হাতটা টেনে ধরে তাকে খাটের মধ্যে বসালো। কেন? শোন, তুই কোনো চিন্তা করিস না, আজকে আমি তোকে নতুন একটা গেম শেখাবো। এটা আমি আমার বান্ধবীর কাছে শিখেছি। এই কথা বলে যখন স্বাস্থ্যবাকে জড়িয়ে ধরতে গেছে তখন স্বাস্থ্য, আরে সি সি আপু, আমি তো কখনো কল্পনা করে পারি নাই, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আমি তোমার জুনিয়র, অনেক জুনিয়র, আমি তোমার স্বাস্থ্য ভাই, তুমি আমার সাথে। সে বলছে, শোন, আমার কোনো মাথা নষ্ট হয় না, মাথা আমার একদম ঠিক আছে, আমার বান্ধবীরা অনেক কথা বলেছে, এই জন্য আজকে আমি তোর কাছে এসেছি, বুঝতে পারছিস? তুই না করিস না, আজকে দেখবি অনেক অনেক কিছু তোকে আমি শিখিয়ে দেবো। সে বলছে, দেখো তুমি আমার হইতেছো
স্বাস্থ্য বোন, তোমার স্থান হইতেছে আমার অনেক সম্মানীয় স্থান। তুমি এই স্থানটাকে একদম নষ্ট করে দিও না, বুঝতে পারছো? আমি তোমাকে অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। এই জন্যে তুমি এই ধরনের কাজ ভুলেও করবা না এবং কাউকে এই কথা বলবা না যে তুমি আমার রুমে এসেছিলে। এবং কেউ দেখার আগে তুমি আমার রুম থেকে চলে যাও। তখন সে এখান থেকে চলে যাচ্ছে এবং স্বাস্থ্য ভাই সে চিন্তা করতেছে, আয় হায়, এটা আমি কি ভাবতেছি, আমি তো কল্পনাও করতে পারিনি। সে আমার সিনিয়র একজন আপু, সে কিনা আমাকে জড়িয়ে ধরেছি। এটা যদি কেউ দেখতো তাহলে কি মান সম্মান থাকতো? না। এখন থেকে আমি বুঝতে পারছি হয়তো স্বাস্থ্যবান মোবাইল দেখে সব ভিডিও এরম করছে, নইলে কোনো বন্ধু বান্ধবের কথা শুনে এই কাজ করছে। আজকে থেকে আমি দরজা লাগিয়ে ঘুমাবো, তাহলে আর কোনো সমস্যা হবে না, বুঝতে পারছেন? এখন দেখেন ছেলেটা কী করলো, তার বুদ্ধিমত্তা অনেক ভালো, তাকে আমি ধন্যবাদ দেব যে সে তার স্বাস্থ্য বোনের ডাকে সাড়া দেয়নি। কারণ কি লেগে অনেক সময় দেখা যায় মানুষ বন্ধু বান্ধবের প্রচলনায় পড়ে অনেক কিছু আর কি আজে বাজে চিন্তা মাথায় আসে। দেখেন এখন ছেলেটা তার সুন্দর একটি মানে তার মাথা মস্তিষ্ক এত ভালো যা বলার মতো না, সে এখন আবার ঘুমিয়ে পড়লো। আর এইদিকে দেখেন যে তার স্বাস্থ্য বোন সে এখন এই ঘর থেকে বের হয়ে সোফার মধ্যে গিয়ে বসে এবং সে চিন্তা করতেছে, না আমি আসলে একটা বোকা, আমি আর এই আজে বাজে বন্ধু বান্ধবের সাথে মিশবো না। ওরা আমাকে কি বললো না বললো এইসব বলার পরে আমি যে আমাকে সবসময় সম্মান দেয়, আমি ওর বোনের মতো, আমার ছোটো ভাইয়ের মতো, তার সাথে আমি আর কখনো এই ধরনের কাজ করবো না। আজকে থেকে সব সময় ভালো থাকবো, যারা আমার ভালো বন্ধু তাদের সাথে মিশবো। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।